সহিহ বুখারীর হাদিস নাম্বার 2004 عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم المدينة رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন ফারাল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা, ইহুদিরা এই আশুরার দিনে তারা রোজা রাখে। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো কারা রোজা রাখে? ইহুদিরা। মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র ছিল, অনেক বড় বড় গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনি নজির। এই 3টা অত্যন্ত প্রভাবশালী ইহুদি গোত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখলো তারা এই আশুরার দিন যখন আসে তখন তারা রোজা রাখে। ফাকালা মা হাদা, রাসূলুল্লাহ তাদেরকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমরা আজকে দিনে রোজা রাখছো, এই দিন কেন রোজা রাখতেছো তোমরা? ক্বালু হাদা ইয়াউমুন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন না এটা তো অনেক বড় দিন। হাদা ইয়াউমুন সালিহ, এটা অনেক উত্তম দিন। কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে শত্রুর কবল থেকে এই দিনে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকর আদায়ের জন্য এই দিন যেহেতু বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা শত্রু মুক্ত করলো, মূসা আলাইহিস সালাম এটা শুকর আদায়ের জন্য এই দিনে তিনি রোজা রাখতেন, এজন্য আমরা রোজা রাখি। তাহলে ইহুদিরা রোজা রাখে কেন? মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে, এজন্য তারা রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আনা হাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা তোমাদের চাইতে হক আমাদের বেশি। সুবহানাল্লাহ বলেন। ফাসামাহু, রাসূলুল্লাহ নিজে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য সবাইকে নির্দেশ দিতেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি একটা রোজা রাখে এই মুহররমের 10 তারিখ, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 752 عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়াম ইয়াউমি আশুরা, আশুরা দিন কেউ যদি একটা রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, তার পিছনের 1 বছর পূর্ণ গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। সহিহ মুসলিম শরীফের